আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুই তো অনেক ভালো আছো। তো মুই আজকে তোমাদের সাথে শেয়ার করিম হচ্ছে রসগোল্লার রেসিপি। কীভাবে পারফেক্টভাবে একবার রসগোল্লা বানাইতে পারবেন। যেও জীবনে রসগোল্লা বানাইতে পারেন নাই, সেও যদি A to Z মোড়ে এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই রসগোল্লা বানাইতে পারবেন একবারে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, রসগোল্লা বানানোর মধ্যে কতগুলো টেকনিক আছে সেগুলো মুই আজকে তোমাদেরকে বলে দেম। তো মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন। তো এর জন্য মুই নিচে হচ্ছে এখানে 1 লিটার পরিমাণে দুধ নেওয়ার পর সুন্দর মতো জাল করে নিতেছে আর কি। এই যে দেখেন আস্তে আস্তে বলক উঠতেছে। এই যে বলক উঠলে, বেশি জাল দেওয়ার দরকার নেই, একটু বলক উঠলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভিনেগার। ভিনেগার তো অবশ্যই চেনেন, যার বাংলা অর্থ হচ্ছে সিরকা। যে কোনো মুদির দোকানে গেলেই কিন্তু পাবেন। এখন এর মধ্যে ভিনেগার দিয়ে দিন হচ্ছে 4 চামচ পরিমাণ মতো। হ্যাঁ, এই ভিনেগারের পরিবর্তে হচ্ছে লেবু দিতে পারেন, লেবু দিয়েও টক দই বানান, এই যে মানে ছানাটা কাটিয়ে নিতে পারেন, বা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমি সিরকা বা ভিনেগারের মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এই যে নাড়াচাড়া করে নিতেছি। খুব বেশিক্ষণ আবার রাখবে না, খুব বেশিক্ষণ রাখলে আবার এটা শক্ত হয়ে যাবে, তখন আবার মিষ্টিটা বানাইতে গিয়ে মিষ্টিটা মানে পারফেক্টভাবে হবে না। এই দেখেন সুন্দর মতো মোর ছানাটা কাটা হয়ে গেছে। এগুলো একটা ছাঁকনিতে পানি ঝরায় নিন আর কি। এই দেখেন পানি ঝরা নেওয়ার পর এটা একটু হালকা করে ধুয়ে নেব আর কি, খুব বেশি ধোয়ার দরকার নাই। এই দেখেন অল্প করে উপর থেকে পানিতে ধুয়ে নেওয়ার পর খুব বেশি আবার ছেঁকে নেবে না, খুব বেশি শক্ত করে ছেঁকে নিলে আবার হচ্ছে স্পঞ্জ মিষ্টি যেটা মানে রসগোল্লা আর কি, সেটা হয়ে যাবে স্পঞ্জি হয়ে যাবে। যেহেতু একবার আমি বানাম, এটা হচ্ছে রসগোল্লা, দোকানের মতো পারফেক্টভাবে রসগোল্লা বানাম, সেই জন্য আমি এটা থেকে মানে খুব চাপে একবারে রস বার করে নেবে না আর কি, ছানাটা একটু নরম নরম থাকবে আর কি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 2 চামচ পরিমাণ হচ্ছে সুজি, আর 1 চামচ পরিমাণ হচ্ছে চিনি। দেওয়ার পরে এটা ভালো করে আর কি একটা খামির বানিয়ে নিতেছি আর কি। প্রথমে ভালো করে আস্তে আস্তে জিনিসগুলো মিক্স করে নেওয়ার পর হচ্ছে চাপ দিয়ে একটা খামির বানিয়ে নেব আর কি। খুব বেশি তাড়াহুড়া করা দরকার নেই, আস্তে আস্তে জিনিসটা রেডি করে নেবো আর কি। আর খুব বেশি শক্ত থাকলে এই মিষ্টিটা কিন্তু হবে না, তখন কিন্তু স্পঞ্জি হয়ে যাবে। একটু নরম নরম থাকলে আর কি ভালো হয়। এখন খুব ভালো মতো এটাকে ডলি একবারে একটা খামির বানিয়ে নিচ্ছে। নেওয়ার পরে যে হাত দিয়ে মানে যতটুকু পরিমাণ সাইজ রাখতে চান আর কি মিষ্টিটা, ততটুকু পরিমাণে নিয়ে গোল গোল বানিয়ে নিতেছে আর কি। কেউ চাইলে এর চেয়ে বড়ও নিতে পারেন, আবার কেউ চাইলে এর চেয়ে ছোটো বানিয়ে নিতে পারেন, যার ইচ্ছা অনুযায়ী। তারপর একটা সময় ভাবলো যে না, সবগুলো সাইজ সমান সমান বানানোর জন্য আর কি ভাগ করে সুন্দর মতো সবগুলো বানাই নিল। তারপর আবারও চুলার কাছে চলে গেল। যাওয়ার পর এখানে দিচ্ছে হচ্ছে 1.5 কাপ পরিমাণে চিনি। 1.5 কাপ পরিমাণে চিনি মাপিয়ে দিচ্ছে। আবার ওই কাপ দিয়ে হচ্ছে এখানে 5 কাপ পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দেব আর কি। অবশ্যই কিন্তু এই রসগোল্লা বানাইতে গেলে অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে হচ্ছে শিরাটা যেন ভারী না হয়। প্রথমে শিরাটা যদি ভারী হয়, সেই অবস্থায় কিন্তু মিষ্টিটা সিদ্ধ হবে না, মিষ্টিটার মধ্যে রস টস কোনো কিছু ঢুকবে না, অযথা খালি আপনাদের জিনিসপাতিগুলো নষ্ট হয়ে যাবে। চিনি শিরাটা টকবক করে উঠছে আর কি। তারপর যখন উতলানো অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, একটু জাল কমাই নিয়ে তারপর এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেওয়ার পর 10 মিনিট একেবারে হাই হিটে জাল দিয়ে নিম আর কি। দেখেন 10 মিনিট পরে রসগোল্লা করে একবার টইটুম্বুরভাবে একবার ফুলি উঠছে। দেখেন রসগোল্লা 10 মিনিট পর এরকম অবস্থা। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢাকি রাখি একবারে 30 মিনিটের জন্য, মানে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এই যে দেখেন এরকম অবস্থা। আধা ঘন্টা কিন্তু আমি অত জোরে জাল দাও না, মিডিয়াম জাল দিয়ে নিয়েছি আর কি। তারপরে এখন মিষ্টিগুলো হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা গ্লাস নিয়েছো, নেওয়ার পর সেটার মধ্যে পানি দিছো, তারপর মিষ্টিটা সারে দিছো। এখন এই যে দেখেন মিষ্টিটা একবার নিচে চলে গেছে, তার মানে মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে একবার সুন্দর মতো হয়ে গেছে। আর যদি মিষ্টিটা উপরে ভাসি থাকতো, তার মানে মিষ্টিটা কিন্তু হইতো না। সেই পর্যায়ে আপনাদেরকে আবারও কিন্তু জাল করে নেওয়া লাগতো। দেখেন মিষ্টিটা একবার সুন্দর মতো হয়ে গেছে, সেই জন্য জাল বন্ধ করে দিন একবারে দিয়ে এখন এক রেস্টে রাখি দেন 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর দেখেন মিষ্টিটার কীরকম দেখতে হয়েছে, মানে বলার বাহিরে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও সেরকম মজাদার হয়েছে। তো অবশ্যই তোমরা বাসায় বানাবেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।